অপর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে মহব্বত করতে না পারবা, ভালোবাসতে না পারবা। এক মুমিন অপর মুমিনকে আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত মহব্বত করতে পারবা না, ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না, কামিল মুমিন হইবার পারবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা সুন্দর পদ্ধতির কথা বর্ণনা করব না, যেই পদ্ধতিটা অবলম্বন করলে একে অপরের প্রতি মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, পয়গম্বর বলেন এই পদ্ধতিটা কি, যেই পদ্ধতি অবলম্বন করলে একের প্রতি অপরের মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। এই পদ্ধতিটা আপনি একটু বর্ণনা করেন। নবী আমার বলেন, এই পদ্ধতিটা হলো একে অপরের প্রতি বেশি বেশি পরিমাণে সালাম দিবা। সালাম দিলে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত দৈনিক যদি 20টা সালাম দিতে পারে, 20 জন ব্যক্তিকে সালাম দিতে পারে, অথবা এক ব্যক্তিকে একাধিক হতে পারে, দৈনিক 20টা সালাম দিতে পারে, ওই উম্মত ইন্তেকালের পরে ওই উম্মতের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা শহীদের মর্যাদার সওয়াব দান করবে। নবী বলেন, দৈনিক যদি 20টা সালাম কোন মানুষকে কোন মুমিনকে 20টা সালাম দিতে পারে, কিয়ামতের ময়দানে তিনি শহীদের কাতারে উঠবেন। দৈনিক 20টা সালাম যদি কোনো মুমিনকে দেয়, ওই মুমিন যেই দিন 20টা সালাম তার আদায় করা হবে, ওই মুমিন যদি ওই দিন ইন্তেকাল করে, ওই দিনে করুক অথবা রাতে ইন্তেকাল করুক, ওই মুমিনকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের কাতারে উঠাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله 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 لا إله. بذكر الشهر جبيني در خروشا ولدانا كريم معنا كيوشا نبل غلس تسبيح खाने के हर काने बतस्बीह ज़बाने मोमिनात करे खुदा बेसियार को याद कुन याद को ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. لا إله إلا الله 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 لا إله إلا الله. لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي शुक्रिया अल्हम्दुलिल्लाह। মহান সৃষ্টির মহান শ্রেষ্ঠ দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো লাখো কোটি কোটি শুকর ও সুজুদ যেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে দীর্ঘ এক সপ্তাহ পরে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। এজন্য সেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বে করিম আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে এক মহা উদ্দেশ্য নিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। সেই উদ্দেশ্যটা হলো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জিন এবং ইনসান ইবাদত করবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত জিন এবং ইনসান করবে না। তাদেরকে এই উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করা হয় নাই। একজন ইমানদার ঈমান আনার পরে সে শুধু নেক আমল করবে। রব্বে করিম আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বার ইমানদারের ঈমান আনার পরে নেক আমল করার তাগিদ দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমানদার ঈমান আনার পরে শুধু নেক আমল করবে, নেক কাজ করবে। ইমানদারের আর কোনো কাজ নাই। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, ইমানদার হায়াতে জিন্দেগির একটা মুহূর্ত, একটা সেকেন্ড অতিক্রম করবে তো ইবাদত বিহীন অতিক্রম করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার বান্দা এশার নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমায়া গেছে। দুনিয়াবি বাহ্যিক দৃষ্টিকোণে ব্যক্তি ঘুমায়, ইবাদত করে না। নবীজি বলেন, ওই ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত ইমানদার ফজরের সময় মুয়াজ্জিনের আজানের ধ্বনি পাওয়ার সাথে সাথে আরামের ঘুমকে হারাম বানায়া লেপ কম্বল ফালাইয়া তিনি উঠে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করেছে। রব্বে করিম আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দার উপরে খুশি হইয়া, ইমানদার বান্দা যে সারা রাত ঘুমে কাটায়া দিছে, রব্বে করিম আল্লাহ তাআলা তার উপরে খুশি হইয়া সারা রাত নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখতে রয়েছে। ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন, এই বান্দার আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব লিখে দাও। আমরা দেখলাম বান্দা তো সারা রাত নাকটাই না পইরা পইরা ঘুমাইলো। কিয়ামতের ময়দানে যখন বান্দার হাতের মধ্যে কিতাব দেওয়া হবে, আল্লাহ যখন বলবেন, ইকরা কিতাবাক
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার এই কিতাবটা পড়ো। তখন বান্দা দেখবে, কি রে, আমি তো অমুক অমুক রাত শুধু ঘুমাইছি আর ঘুমাইছি, রাতে তো তাহাজ্জুদের নামাজ আদায় করি নাই, ইবাদত বন্দেগী করি নাই, অথচ আমার এই আমল নামার মধ্যে লেখা হয়েছে আমি সারা রাত ইবাদত করছি। এবার আল্লাহর কাছে বান্দা জানতে চাইবে, ও দয়ার মালিক, আমি তো অমুক সারা রাত না টাইনা আমি ঘুমাইছি, আমি তো সারা রাতের মধ্যে একবার ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করি নাই, কিন্তু আমার আমল নামার মধ্যে অসংখ্য অগণিত রাত তাহাজ্জুদের আমলের কথা এই কিতাবের মধ্যে আমি দেখতে পাই। ঘটনা তো কিছুই বুঝলাম না। রব্বে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, এ বান্দা, পয়গম্বরের হাদিস শুনিয়া তুই আমল করছ, তুই এশার নামাজ জামাতের সহিত আদায় কইরা ঘুমায়া গেছো, আর ফজরের সময় উঠা জামাতের সহিত আবার ফজরের নামাজ তুই আদায় করছ। আমার হুকুমে ফেরেশতারা তোর কিতাবের মধ্যে সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করলে যেই পরিমাণে সওয়াব হতো, ওই পরিমাণে সওয়াব তোর আমল নামার মধ্যে ফেরেশতারা লিখে দিছে। নবীজি বলেন, ইমানদার বান্দার জিন্দেগীর একটা মুহূর্ত, একটা সেকেন্ড ইবাদত থেকে খালি যাবে না, বেহুদা চলে যাবে না। ইমানদার বান্দা পয়গম্বরে আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইমানদার বান্দা যদি টয়লেট করার জন্য বসে, আধা ঘন্টা হয় টয়লেট থেকে বের হয় না, নবীর তরিকায় টয়লেট করতে বসছে, প্রস্রাব করতে বসছে। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই ইমানদার বান্দা নবীর সুন্নাত তরিকা অনুযায়ী টয়লেটের মধ্যে প্রবেশ করছে, দোয়া আদায় করছে, জবানে দোয়া পড়েছে, টয়লেট থেকে বের হয়েছে, জবানে দোয়া পড়েছে, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী পায়খানা প্রস্রাবের হাজাত তিনি সেরে ফেলেছে। ওই বান্দার আমল নামায় টয়লেটের মধ্যে যতক্ষণ সময় বসে রইল, কতক্ষণ সময় ওই বান্দার আমল নামার মধ্যে শুধু সওয়াব আর সওয়াব লেখা হবে। ভাইরা আমার, গত জুমায় বলেছিলাম, বান্দার জবান দ্বারা একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে কি দাম, কি ফজিলত, আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে কি ফজিলত, আল্লাহু আকবারের আওয়াজ দিলে কতই না ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে কত ফজিলত। নবী আমার বলে, উম্মতের দল, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হইবা। তবে উম্মত শুনিয়া নাও, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে মোহাব্বত করতে না পারবা, ভালোবাসতে না পারবা। ততক্ষণ পর্যন্ত একে অপরকে মোহাব্বত করতে পারবা না, ভালোবাসতে পারবা না যতক্ষণ পর্যন্ত একে অপরকে বেশি বেশি পরিমাণে সালাম দিতে না পারবা। অপর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে মোহাব্বত করতে না পারবা, ভালোবাসতে না পারবা। এক মুমিন অপর মুমিনকে আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত মোহাব্বত করতে পারবা না, ভালোবাসতে পারবা না,
ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না, কামেল মুমিন হইবার পারবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা সুন্দর পদ্ধতির কথা বর্ণনা করব না, যেই পদ্ধতিটা অবলম্বন করলে একে অপরের প্রতি মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বলেন, পয়গম্বর বলেন এই পদ্ধতিটা কি, যেই পদ্ধতি অবলম্বন করলে একের প্রতি অপরের মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে? এই পদ্ধতিটা আপনি একটু বর্ণনা করেন। নবী আমার বলেন, এই পদ্ধতিটা হলো একে অপরের প্রতি বেশি বেশি পরিমাণে সালাম দিবা। সালাম দিলে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত দৈনিক যদি 20টা সালাম দিতে পারে, 20 জন ব্যক্তিকে সালাম দিতে পারে, অথবা এক ব্যক্তিকে একাধিক হতে পারে, দৈনিক 20টা সালাম দিতে পারে, ওই উম্মত ইন্তেকালের পরে ওই উম্মতের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা শহীদের মর্যাদার সওয়াব দান করবে। নবী বলেন, দৈনিক যদি 20টা সালাম কোন মানুষকে কোন মুমিনকে 20টা সালাম দিতে পারে, কিয়ামতের ময়দানে তিনি শহীদের কাতারে উঠবেন। দৈনিক 20টা সালাম যদি কোনো মুমিনকে দেয়, ওই মুমিন যেই দিন 20টা সালাম তার আদায় করা হবে, ওই মুমিন যদি ওই দিন ইন্তেকাল করে, ওই দিনে করুক অথবা রাতে ইন্তেকাল করুক, ওই মুমিনকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের কাতারে উঠাবে। 20 জনকে অথবা 20টা সালাম একজনকে 3-4 বার হতে পারে। এজন্য অন্তত আমার মাধ্যমে এটা আমল করা চাই, আমি কমসে কম দৈনিক 20 জন মানুষকে সালাম দিব। হতে পারে আমার স্ত্রীকে আমি দৈনিক 10 বার দিলাম, অথবা তাকেই 20 বার দিলাম। আমার ছেলেকে আমি সালাম দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিন অপর মুমিনের উপরে 6টা হক আছে, 6টা হক। এই 6টা হক যদি এই মুমিনরা দুনিয়ার জমিনে আদায় করে চলতে পারে, তাহলে এই মুমিনের দুনিয়াও সফল কাম, আখিরাতও সফল কাম হয়ে যাবে। এর মধ্যে এক মুসলমান অপর মুসলমানের উপরে হকের মধ্যে 1 নাম্বার হক হলো, এক মুসলমানের সঙ্গে অপর মুসলমানের সাক্ষাৎ হলে শুরুতেই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটা ভুল আমল জেনে থাকি যে সালাম দিলে 90 নাকি আর সালাম নিলে 10 নাকি। এটা একটা ভুল তথ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন অপর মুমিনকে যদি সালাম দেয়, তাহলে তার প্রথমত 4টা উপকার, 4টা লাভ, 4টা ফায়দা। প্রথম নাম্বার উপকার হলো, ওই মুমিনের উপরে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়। যদি কোনো ঘরের মধ্যে সালামের প্রচলন চালু হয়, ওই ঘরটার মধ্যে আল্লাহর রহমত দ্বারা ঘরটা পরিপূর্ণ হয়। কোনো ঘরের মধ্যে যদি প্রবেশ করার সময় ঘরের কর্তা, ঘরের যিনি লিডার, ঘরের যিনি অভিভাবক, তিনি যদি সালাম দিয়া প্রবেশ করে, ঘরের মধ্যে মানুষ থাক বা না থাক, নবী আমার বলেন ওই ঘরটা আল্লাহ রহমতের চাদর দ্বারা বেষ্টিত করে দেয়। আর সালাম তো আমরা মনে করি
নিজের স্ত্রীকে সালাম দেওয়া, ছেলেকে সালাম দেওয়া, মেয়েকে সালাম দেওয়া, মা বাবাকে সালাম দেওয়া, এর থেকে লজ্জার কাজ মনে হয় আর কিছু নাই। ছোটবেলা ছেলে মেয়েকে আমরা কোথাও যদি যাই বলি, বাবা বলো যে টাটা বাই বাই, এগুলো আমরা শিখাই। কিন্তু সালামের প্রচলন, সালামের বিশুদ্ধতা, সালামের শিক্ষা আমরা ছেলেকে দেই না। নবী আমার বলেন, এক মুমিন অপর মুমিনকে সালাম দিলে দ্বিতীয় নাম্বার ফায়দা হলো ওই মুমিনের জীবনের জিন্দেগীর জিম্মাদারি আল্লাহ নিজে হয়ে যায়। আল্লাহ যদি আমার জিন্দেগীর জিম্মাদার হয়, কোথাও যদি আমি রওনা দেই, আমার ঘর থেকে আমার ছেলে মেয়ে স্ত্রী যদি আমাকে সালাম দেয়, আল্লাহ যদি আমার জিন্দেগীর জিম্মাদার হয়, তাহলে মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, আল্লাহ ব্যক্তির জিম্মাদার হওয়ার কারণে মারাত্মক বড় বিপদ, রোড অ্যাক্সিডেন্ট, আগুন লাগা সহ অন্যান্য বড় বড় বিপদ থেকে আল্লাহ ওই বান্দাকে কুদরতি হাতে হেফাজত করবে। এজন্য সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, ছেলে মেয়েকে সালাম দিবেন, মা বাবাকে সালাম দিবেন। বর্তমান প্রজন্ম মা বাবাকে সালাম দিতে বড় লজ্জা পায়। যদি জিজ্ঞাসা করা হয়, তোমার আব্বুকে তুমি সালাম দাও না কেন, তোমার আম্মুকে তুমি সালাম দাও না কেন, বলবে লজ্জা পাই। এই শয়তান সালাম থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিছে। একজনে ফোন দিছে, শুরুতেই আমরা শব্দ বলি হ্যালো, না না, শুরুর শব্দটা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আয়েশা প্রবেশ করলেন। তিনি বললেন আসসালামু আলাইকুম। নবী সালামের জবাব দিয়া বললেন, আশারা, তুমি 10টা নেকি পেয়েছো, তুমি ওখানে বসে যাও। দ্বিতীয় নাম্বার এক সাহাবী নবীর দরবারে প্রবেশ করলেন। এরপরে তিনি আবার বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী আমার সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পরে বললেন, তুমি বসো, তুমি 20টা নেকি পেয়েছ। এরপরে 3 নাম্বার এক ব্যক্তি প্রবেশ করলেন, এক সাহাবী প্রবেশ করলেন। এরপরে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার সালামের জবাব নিয়ে বললেন, তুমি বসো, তুমি 30টা নেকি পেয়েছো। এবার সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবী পেল 10, একজন 20, একজন 30, এর কারণ কি? নবী আমার বললেন যে যত পরিমাণে বেশি দোয়া করেছে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে তত বেশি পরিমাণে সওয়াব দিয়ে দিছে। এজন্য আমরা সালাম দিলে বলবো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু সালাম বিভিন্ন স্টাইলের আমরা সালাম দেই ঠিকই, কিন্তু অশুদ্ধতায় সালাম ভরপুর, সালামের শুদ্ধতা নাই। এক একজনে এক এক রকমের সালাম দেয়। সালামের উচ্চারণ সঠিক না হওয়ার কারণে আপনি যদি বলেন আসসালামু আলাইকা, তাহলে এর অর্থ হবে তুমি মরো, তুমি মরো, তুমি মরো। আমি আপনার মৃত্যু কামনা করলাম, অথবা আপনি আমার মৃত্যু কামনা করলেন। আরবি একটা হরফ, একটা অক্ষর, একটা জের জবর পরিবর্তন হওয়ার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। এজন্য সাবধানতা অবলম্বন করে সালাম দেওয়া লাগবে, বিশুদ্ধ সালাম শেখা লাগবে। সালামের স্টাইলের সালামের কোনো শেষ নাই। রাজনৈতিক সালাম, বিভিন্ন ভোটের সময় সালাম, আবার অশুদ্ধতার সালাম, সালামের ক্যাটাগরির কোনো শেষ নাই।
শুদ্ধ সালামের বড় অভাব। অনেকেই বলে সালাম আলাইকুম, আলিফ শব্দ উদাও, শুদ্ধ বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার নির্বাচনের নেতারা যখন নির্বাচনে দাঁড়ায়, রাজনৈতিক সালাম দেয়, জবানে কোনো সালাম নাই, হাত জাগাইয়া শুধু সালাম দেয় সালাম দেয়। কপাল পোড়ার দল, যদি তুমি নেকি পেতে চাও, বরকত পেতে চাও, তাহলে বিশুদ্ধ সালামের প্রচলন সমাজের মধ্যে বেশি বেশি পরিমাণে চালু করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার বলেন, যেই ঘরের মধ্যে এই সালামের প্রচলন চালু হবে, ওই ঘরটা রহমতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারা ঘরটাকে বেষ্টিত করে রাখবেন। এরপরে মুসলমানের দ্বিতীয় নাম্বার হক হলো, মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে, অপর মুসলমান তাকে গিয়া সাহায্য করবে, তার বিপদে মুসলমান আগায় আসবে। কিন্তু তা তো নাই। এক মুসলমান বিপদে পড়লে অপর মুসলমান তাকাইয়া তাকাইয়া হাসে, দেখে, তামাশা দেখে। নবী আমার বলেন না, একজন মুসলমানের অপর মুসলমান যদি উপকার করে, ওই উপকার করার বিনিময়ে আল্লাহ তাআলা অপর ওই উপকার যে করলো তার আমলনামার মধ্যে কমসে কম 10 বছর নফল ইতিকাফ করার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এই যে এখন পৌষ মাস, মাঠের মধ্যে কাজ চলে, মানুষ মাঠের মধ্যে কাজ করে, ধানের আটি বাঁধে, আটা বাঁধে। অনেকের একটা যেই ধান যেই বাঁধে ওজন হয়ে যায়, দূরে একজন মানুষকে যদি ডাক দেয়, ভাই আমার একটু আমাকে সাহায্য করেন, একটু এইটা উঠাইয়া দিয়া যান, মাথায় তুলিয়া দিয়া যান। ওই মুসলমান যদি এই নিয়তে যায়, নবী আমার বলছেন, এক মুসলমানের একটা উপকার করলে কমসে কম 10 বছর নফল ইতিকাফ করার সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। এই নিয়তে যদি হাঁটি হাঁটি পা পা করে ওই মুসলমানের আঁটিটা তুলবার জন্য তিনি একটা পা সামনের দিকে অগ্রসর হয়, নবীর হাদিস মোতাবেক ওই ব্যক্তির আমলনামার মধ্যে সাথে সাথে 10 বছর নফল ইতিকাফ করার সওয়াব জমা হয়ে যায়। একজন বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, ওজন নিতে পারে 5 কেজি, নিচে 10 কেজি। একজন যুবক যদি দেখে যদি এই নিয়তে তার বাজারের ব্যাগটা হাতে নেয়, যে নবী আমার বলছেন এক মুসলমানের উপকার করলে 10 বছর নফল ইতিকাফের সওয়াব আমার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে, আমি একটু তাকে আগাইয়া তার ঘর পর্যন্ত দিয়ে আসি, ওই বাজারের ব্যাগটা হাতে নিয়া আগাইয়া দেওয়ার বিনিময় আল্লাহ তাআলা তাকে 10 বছর নফল ইতিকাফ করার সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। এরকম টুকিটাকি সাহায্য সহযোগিতা, অপরের উপকার করা, নবী আমার বলেন এই মুসলমানের জন্য 2 নাম্বার হক হলো, মুসলমান যদি বিপদগ্রস্ত হয় তাহলে অপর মুসলমান তাকে সাহায্য করা হলো 2 নাম্বার হক। 1 নাম্বার হক বলছি বেশি বেশি সালাম দেওয়া। এক মুসলমানের সঙ্গে দেখা হলে, সাক্ষাৎ হলে সালামের প্রচলন চালু করা, সালাম দেওয়া। সালাম দিলে অসংখ্য অগণিত ফজিলত, 90 নাকি এটা একটা ভুল ধারণা, 10 নাকি এটাও একটা ভুল ধারণা। ওদিকে যদি আমরা হিসাব করতে যাই, গত জুমায় বলছি আরবি একটা হরফ যদি কেউ জবান দ্বারা উচ্চারণ করে, তার আমলনামার মধ্যে আল্লাহ 10টা নেকি দিয়ে দেয়। আর আপনি যদি যেই মুসলমান ভাইয়ের জন্য সালাম দিয়া দোয়া করলেন, এর থেকে বড় দোয়া আর কিছুই হতে পারে না। আল্লাহ আপনার উপরে রহমত এবং শান্তি বর্ষণ করুক, এর থেকে বড় দোয়া আর কিছুই হতে পারে না। অন্য পৃথিবীর প্রায় 4500-এর মতো ধর্ম আছে, এর মধ্যে মুসলমান ধর্ম একটা ধর্ম। সারা পৃথিবীর মধ্যে 4500-এর মতো ধর্ম অবলম্বী বসবাস করে। কোন ধর্মে এক ব্যক্তি অপর ব্যক্তির কল্যাণ কামনা করে না, দোয়া করে না। এরকম উত্তম দোয়া আর কোন ধর্মের মধ্যে নাই। যেই দোয়া, যেই সালামের প্রচলন
নবী আমার আপনাকে আমাকে শিখায়া গেছেন এই সালামের প্রচলন ঘরের মধ্যে চালু করা লাগবে। সালাম দিলে একে অপরের প্রতি মহব্বত বাড়ে, ভালোবাসা সৃষ্টি হয়। নবী আমার বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা এক মুমিন অপর মুমিনকে ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত এক মুমিন অপর মুমিনকে ভালোবাসতে পারবা না যতক্ষণ পর্যন্ত এক মুমিন অপর মুমিনকে বেশি বেশি পরিমাণে সালাম দিতে পারবা না। স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে কেউ যদি আগে সালাম দিয়া কথা বলে, নবী আমার বলেন সে আল্লাহর দিকে বেশি অগ্রসর হয়ে গেল। সালাম দিলে একে অপরের প্রতি মহব্বত বৃদ্ধি পাবে, তার শত্রুতা দূর হয়ে যাবে, রাগ অভিমান সব ভুলিয়া যাবে। স্বামী স্ত্রী ঝগড়া লাগার ফলে স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, সব রাগ গুসা দূর হয়ে যাবে। আপনার সঙ্গে আমার সঙ্গে শত্রুতা আছে, আপনার সঙ্গে আমার সঙ্গে মামলা আছে, মোকদ্দমা আছে, বাজাবাজি আছে, মারামারি খুনাখুনির কোনো অভাব নাই। আপনি যদি আমাকে সালাম দেন, আমি যদি আপনাকে সালাম দেই, তাহলে শত্রুতা দূর হয়ে আস্তে আস্তে আপনার আমার প্রতি মহব্বত আর ভালোবাসা তৈরি হবে। আপনাকে আমি চিনি না, আমাকে আপনি চিনেন না, অপরিচিত মানুষ, কিন্তু দেখলে মুসলমান মনে হয়। আপনি যদি আমাকে সালাম দেন, আমি আপনাকে সালাম দেই, আস্তে আস্তে পরিচয় হবে, মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা তৈরি হবে। এই জন্য সমাজে বেশি বেশি পরিমাণে সালামের প্রচলন চালু করা দরকার। ছোট যারা আছে অন্তত আজকে বাসায় যাইয়া বা পথে মধ্যে নামাজের পরে যার সঙ্গে দেখা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার বলেন যে দৈনিক কেউ যদি 20টা সালাম দিতে পারে, সে ওই দিন মারা যাক অথবা রাতে মারা যাক, কিয়ামতের ময়দানে তিনি শহীদদের সাথে উঠবে। শহীদদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাত দিয়ে দিবেন। অন্তত আমরা এই আমলটা চালু করি, যে নিয়ত করি যে আমরা কমসে কম দৈনিক 20টা সালাম দিব। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই